শুভ নববর্ষ দর্শক। আজ আমরা আলোচনা করব একটি গভীর রহস্যময় এবং অত্যন্ত কার্যকর হোমিওপ্যাথিক ওষুধ, যার নাম মেডোরিনাম। এটি একটি নোসোডিক রেমেডি, অর্থাৎ এমন একটি ঔষধ যা রোগজ সৃষ্ট বস্তু থেকে প্রস্তুত। মেডোরিনাম প্রস্তুত হয় গনোরিয়া রোগের সিক্রেশন থেকে, এবং এটি মূলত এমন রোগীদের জন্য ব্যবহৃত হয় যাদের শরীর বা মনের মধ্যে গভীর অসুস্থতা লুকিয়ে আছে। হয়তো জন্মগত হতে পারে, হয়তো বংশগত হতে পারে, অথবা অতীতে সংক্রমিত কোনো অসুখের রেশ থেকেও হতে পারে। এই ঔষধকে বোঝার জন্য আমাদের চোখ রাখতে হয় রোগীর জীবনের অতল গহ্বরে, শৈশবের ইতিহাস, জন্মকালীন পারিপার্শ্বিকতা, এমনকি তার মায়ের গর্ভাবস্থার ঘটনাও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ এই ঔষধ কাজ করে সেই সব ক্ষেত্রে যেখানে অন্যান্য ওষুধ ব্যর্থ হয়, যেখানে রোগী অনেক রকম ঔষধ খেয়েও আরাম পাচ্ছে না, অথবা যেখানে উপসর্গগুলো একটার পর একটা পরিবর্তিত হচ্ছে। মেডোরিনামের রোগী সাধারণত মানসিকভাবে খুব চঞ্চল, অবসাদগ্রস্ত, সন্দেহপ্রবণ এবং অতীত বা ভবিষ্যৎ দিয়ে ভয় পায়। শিশুরা খুব জেদি, দুর্ব্যবহার করে, চিৎকার চেঁচামেচি করে, ঘুমের মধ্যে কথা বলে, ধাক্কা মারে বা চমকে ওঠে। ঘন ঘন ঠান্ডা কাশি, টনসিল, স্নায়বিক দুর্বলতা এবং রাত্রে উপসর্গ বৃদ্ধি পায়, এবং যৌন উত্তেজনাও এই ঔষধের মূল বৈশিষ্ট্য। কেন্ট, অ্যালেন এবং অন্যান্য হোমিওপ্যাথিক গুরুদের লেখা থেকে আমরা জানতে পারি মেডোরিনাম এমন একটি ঔষধ যা রোগীর কনস্টিটিউশনাল কাঠামোকে গভীরভাবে স্পর্শ করে। এটি শুধুমাত্র শারীরিক লক্ষণ নয়, মানসিক ও আত্মিক স্তরেও বিশেষ কাজ করে। আমরা এই লেকচারে জানব এর মূল লক্ষণসমূহ, কার ক্ষেত্রে প্রয়োগ করা যায়, কিভাবে অন্যান্য ওষুধের সঙ্গে তুলনা করা যায়, এবং কিভাবে মেডোরিনাম রোগীর জীবনে এক নতুন আশার আলো জ্বালাতে পারে। ভিডিওর শুরুতে আমরা এটাই বলবো যে একটা হোমিওপ্যাথিক ওষুধ মেডোরিনাম অসাধারণ একটি ওষুধ। এই ওষুধটি তাদের জন্য যাদের সমস্যা শুধুমাত্র শরীরে না, মনের গভীরে রয়েছে। আমরা আজকে খুব সহজ সরল ভাষায় এই ওষুধের লক্ষণগুলো এবং বাস্তব উদাহরণ দিয়ে বুঝবো, আর শেষে জানবো কিছু গুরুত্বপূর্ণ কেন্টস রেপার্টরি এই ঔষধগুলো কোথায় কোথায় আছে। মেডোরিনাম কারা নেবে? মূলত তাদের জন্য মেডোরিনাম যাদের দেহে গোপন রোগের বংশগত প্রভাব আছে। যেমন ধরা যাক কারো বাবা মা বা দাদু ঠাকুরদার যৌন রোগ ছিল, যেমন গনোরিয়া। তখন তাদের সন্তানদের মধ্যে নানা রকম শারীরিক ও মানসিক সমস্যা দেখা দেয়, যেগুলো সহজে ধরা পড়ে না। এই রকম মানুষের জন্য মেডোরিনাম খুবই উপকারী। এই লক্ষণগুলোর মধ্যে প্রথম লক্ষণ হচ্ছে সময়বোধের গোলমাল। সময় যেন খুব ধীরে বা খুব দ্রুত চলে যায়। এরা বলে সময়টা কোথা দিয়ে উড়ে গেল বুঝতেই পারলাম না, বা মনে হয় সময় যেন দাঁড়িয়ে গেছে, 1 ঘন্টা একদিনের মতো লাগছে। ধরা যাক একজন মহিলা অফিসে বসে বসে বারবার ঘড়ি দেখে আর বলে এতক্ষণ হলো অফিসে, অথচ মনে হচ্ছে 1 মিনিটও যায়নি। এই ধরনের সময়বোধের গড়মিল মেডোরিনামের একটা বিশেষ লক্ষণ এবং খুব বড় লক্ষণ। দ্বিতীয় লক্ষণ হচ্ছে অতিরিক্ত ভয়। রাত হলে ভয় বেড়ে যায়। এদের রাতে ঘুম আসে না, ঘুমিয়ে গেলেও স্বপ্ন দেখে ভয়ঙ্কর, যেমন কেউ তাকে মারতে আসছে।
ভূত দেখছে। ধরা যাক একটা ছেলে রাতে ঘুমিয়ে ঘুমিয়ে কাঁপছে, বলছে আমার মনে হচ্ছে কেউ দরজার পিছনে দাঁড়িয়ে। এই ভয়ের জন্য সে আলো জেলে ঘুমাতে থাকে, আলো জেলে ঘুমায়। তৃতীয় লক্ষণ হচ্ছে ভবিষ্যতের চিন্তায় মানসিক চাপ, কনস্ট্যান্ট অ্যাংজাইটি। ধরা যাক একটা ছাত্রী পরীক্ষা দেবে, কিন্তু ভালো করে পড়লেও তার মাথায় শুধু চিন্তা, আমি পাশ করতে পারবো তো। এমনকি পরীক্ষার আগের রাতেও এত ভয় হয় যে ঘুমাতে পারে না। মেডোরিনাম এরকম কনস্ট্যান্ট ভয়ের জন্য বিশেষ উপকারী। পরের লক্ষণ, চতুর্থ লক্ষণ হচ্ছে নেজাল পলিপ। বারবার নাক বন্ধ হয়ে যায়, সর্দি জমে থাকে। অনেক শিশুরা আছে যাদের নাক বন্ধ সবসময়, শোয়ার সময় নাক দিয়ে শ্বাস নিতে পারে না, মুখ দিয়ে শ্বাস নেয়। তাদের গলা খসখসে হয়ে যায়, ঘুম ভেঙে যায়, ডাক্তার বলে নাকে পলিপ। মেডোরিনাম এখানে বিশেষ কার্যকর। পঞ্চমত, শিশুরা গরম কম্বলের নিচে থাকে না, এমনকি ঠান্ডায়ও কম্বল ফেলে দেয়। ধরা যাক একটা বাচ্চা আছে, শীতকালেও পাতলা জামা পরে থাকে, মা তাকে কম্বল দেয়, সে সেটা পা দিয়ে ফেলে দেয়। এই ঠান্ডা সহ্য করার ক্ষমতা থাকা একটা বড় লক্ষণ। ষষ্ঠত যে সিমটমের কথা বলবো সেটি হচ্ছে যৌন ইচ্ছা অতিরিক্ত, মানে অতিরিক্ত চাহিদা এবং অসামঞ্জস্যতা। কিছু মানুষ থাকে যাদের যৌন ইচ্ছা অতিরিক্ত বেড়ে যায়, তারা স্বাভাবিক জীবনে মন দিতে পারে না। এই সমস্যা যখন নৈতিকভাবে তাদের কষ্ট দেয়, তখন মেডোরিনাম কাজে দেয় বিশেষ। হাতের তালুতে ঘাম, খুব চিটচিটে ঘাম আর গন্ধ করে। ধরা যাক একটা লোক অফিসে যায়, তার হাত সবসময় ঘামে, সে যখন কাউকে হ্যান্ডশেক করে মানুষ অস্বস্তি বোধ করে, সে নিজেও লজ্জা পড়ে যায়। এই লক্ষণে মেডোরিনাম খুব গুরুত্বপূর্ণ। অষ্টম যে লক্ষণ সেটা হচ্ছে মনের ভুল, কথা ভুলে যাওয়া, রাস্তা ভুলে যাওয়া, লোক চিনতে না পারা। ধরুন একজন মহিলা বাজার করতে যায়, সে জানে কোথা থেকে কোন জিনিস কিনবে, কিন্তু হঠাৎ বাজারে গিয়ে সব ভুলে যায়, বা সে তার পুরনো বান্ধবীকে দেখেও চিনতে পারছে না। এই ভুলে যাওয়া মেডোরিনামের একটা ক্লাসিক সিমটম। তার পরের লক্ষণ হচ্ছে অনেক কথা বলে, পরে মনে পড়ে আমি কি কিছু বলেছি। এরা এমন ভাবে কথা বলে যেন জ্ঞানী, কিন্তু পরে আবার ভাবে আমি কি বললাম। যেমন একজন লোক বন্ধুদের সাথে গভীর আলোচনা করছে, 1 ঘন্টা পর ভাবে আমি কি ওদের সাথে কোনো খারাপ কথা বলেছি বলেছি নাকি। এই হঠাৎ সন্দেহ আর ভুল বোঝা মেডোরিনামের একটা মানসিক লক্ষণের একটা বড় দিক। পরের লক্ষণ হচ্ছে অ্যাজমা বা হাঁপানি। বিশেষ করে রাতে ঘুমের সময় শুরু হয়। ধরা যাক একটা মেয়ে রাত 2টোর সময় হঠাৎ তার ঘুম ভেঙে যায় এবং বুক ভার লাগছে, শ্বাস নিতে পারছে না, জানলা খুলে বসে থাকে বাতাস খাওয়ার জন্য। এই নাইট টাইম অ্যাজমাতে মেডোরিনাম খুব ভালো কাজ দেয়। এর পরের যে লক্ষণ সেটা হচ্ছে বারবার প্রস্রাব, বারবার পেশাবের চাপ। একবার পেশাব করে আবার মনে হয় যাচ্ছে না, মানে পেশাব ক্লিয়ার হচ্ছে না। এই লক্ষণে মেডোরিনাম একদম সঠিক ঔষধ। যেমন কেউ বলছে আমি দিনে 15 থেকে 20 বার বাথরুমে যাচ্ছি, কিন্তু প্রতিবার মনে হয় কিছু বাকি আছে।
এই প্রস্রাবজনিত সমস্যা খুবই কমন লক্ষণ। কেন্টের রেপার্টরিতে আমাদের কিছু কিছু রুব্রিক্স আছে, সেই রুব্রিক্স গুলো আমরা বিশেষ বিশেষ রুব্রিক্স আমরা একটু আলোচনা জেনে নিই। যেমন মাইন্ডে টাইম পাসেস টু স্লোলি, সেকেন্ড হচ্ছে মাইন্ড ফিয়ার নাইট, তৃতীয় হচ্ছে নোজ পোরাইজা ক্রনিক উইথ অবস্ট্রাকশন, রেসপিরেশন asthmatic, night must sit up, urine frequent urging, sleep dreams horrible, skin perspiration offensive, memory weakness of memory, sexual male desire increased, extremities perspiration of palms. মেডোরিনাম হোমিওপ্যাথির এক অনন্য রত্ন। এটি শুধুমাত্র উপসর্গের পেছনে দৌড়ানো নয়, বরং রোগীর জীবনের গভীরে থাকা সেই সাইকোসিস টক্সিনকে পরিশুদ্ধ করার জন্য কাজ করে। যারা দীর্ঘদিন যাবৎ ভুগছেন, বিভিন্ন সমস্যায়, বিভিন্ন চিকিৎসায় আরাম পাননি, তাদের জন্য মেডোরিনাম একটি আশার দ্বার হতে পারে। তবে মনে রাখতে হবে, যে কোনো নোসড ব্যবহারে সাবধানতা অত্যন্ত জরুরি। এটি উচ্চ ক্ষমতায় এবং উপযুক্ত পর্যবেক্ষণের মাধ্যমে ব্যবহার করতে হয়। একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছাড়া মেডোরিনাম ব্যবহার না করাই উত্তম। তো আজকে ছিল আমাদের মেডোরিনাম ওষুধটি নিয়ে আলোচনা। পরবর্তীতে আরেকটি অন্য ওষুধ নিয়ে আলোচনা করব। নমস্কার।